আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ১ম এ শুরু করব ফৌজদারি কার্যবিধি আইন থেকে। আপনারা যদি কেউ নতুন করে লেখাপড়া শুরু করতে চান, তাদের জন্য আসলে আমার চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আর আমি আপনাদের শিক্ষক না। আমি আপনাদের সাথে আইন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যেহেতু আমারও যেহেতু আমিও যেহেতু পরীক্ষার্থী, আ সেহেতু চাই যে আমার নিজের জন্য আলোচনা করলে ভালো হবে, আপনাদের জন্য ভালো। আপনাদের যদি একটু উপকারে আসতে পারি আসলে আমি খুব ধন্য হব। আর আপনারা নিয়মিত আমার ক্লাসগুলো করবেন। কন্টিনিউ আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা নিজেরাও করবেন এবং নিজেরা পড়বেন। আমার ক্লাসের পাশাপাশি আরো পড়াশোনা করতে হবে। আমরা আজকে ফৌজদারি কার্যবিধি আলোচনা করব। আপনি যদি কোনো ১ম শুরু করতে চান কোনো আ আইন পড়াশোনা, তাহলে ১ম এ আপনাকে ফৌজদারি কার্যবিধি পড়তে হবে। ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি বিচার ব্যবস্থা, কার্যপদ্ধতি, কার্যবিধি মানে কার্যপদ্ধতি। কিভাবে কার্যক্রম পরিচালিত হবে, ম্যাজিস্ট্রেট, পুলিশ কিভাবে কার্যক্রম করবে বা আদালতের বিচার ব্যবস্থা সম্পর্কে কিছু অধ্যায় বলা আছে। আপনাকে সেই বিষয়গুলো জানতে হবে। আমরা আজকে শুরু করতেছি ফৌজদারি কার্যবিধি। আমরা তাহলে আজকে শুরু করব হচ্ছে ফৌজদারি কার্যবিধি। ১৮৯৮ সালে ফৌজদারি কার্যবিধি। এখন এই ফৌজদারি কার্যবিধির শুরুতে আপনার হচ্ছে ৪ ধারা থেকে আমরা শুরু করব। ৪ ধারা আপনার ৪ ধারা। ৪ এর ৪ হচ্ছে মূল ধারা। ৪ এর সাথে ১ আছে। মানে ৪ এর ১ উপধারা। তাহলে ৪ এর ১ পড়বো আমরা। আজকে মূলত আমাদের ক্লাস শুরু করি ফৌজদারি কার্যবিধি। এখানে হচ্ছে ৪ এর ১ ধারা শুরু করব। ৪ এর ১ এর ক আছে। দেখেন ৪ এর ১ এর ক আছে। ক ৪ এর ১ এর ক হচ্ছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট হচ্ছে মানে আমরা সাধারণত উকিল বুঝি আদালতের, মানে যে হচ্ছে আদালতে কোনো মামলা নিয়ে মা ম্যাজিস্ট্রেটের সামনে বা বিচারকের সামনে পেশ করে বা পক্ষের কোনো আসামি পক্ষের আইনজীবী বলি বা বাদী পক্ষের আইনজীবী বলি। মানে আইনজীবী মানে অ্যাডভোকেট। আপনার বইয়ের ভাষা হচ্ছে আইন ব্যবসায় নিয়োজিত কোনো ব্যক্তি, আদালতে আইন ব্যবসায় নিয়োজিত কোনো ব্যক্তিকে অ্যাডভোকেট বলা হয়। আপনার এটা হচ্ছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট। তারপর হচ্ছে ক ক আছে। ক শর্ট হাইফেন ক। ক হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি এ টর্নি অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে আম আপনার সরকারি কুশলী। আপনার হচ্ছে উচ্চ আদালতে সহকারী অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মানে সবাইকে মানে টোটালি ক, ক। ৪ এর ১ এর ক, ক তে বোঝাচ্ছে অ্যাটর্নি জেনারেল বোঝাচ্ছে। ৪ এর ১ এর ক, ক অ্যাটর্নি জেনারেল বোঝাচ্ছে। সরকার পক্ষের আইনজীবী। তারপর হচ্ছে খ। খ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। খ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। জামিনযোগ্য জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। আপনারা বুঝতে পারবেন জামিনযোগ্য, জামিন অযোগ্য মানে কথার অর্থেই আপনাকে বুঝাই দিবে জিনিসটা কি। জামিনযোগ্য মানে জামিন, জামিন জিনিসটা হচ্ছে আপনার সাময়িক, আপনাকে কোনো আসামি গ্রেপ্তার করা হলো, আদালত তাকে সাময়িক দিল, মুক্তি দিল, কারাগার থেকে মুক্তি দিল, কিন্তু তার বিচার কার্যক্রম চলবে। এটা হচ্ছে জামিনযোগ্য। তাহলে জামিন যোগ্য মানে জামিন দেওয়া যাবে, জামিন অযোগ্য মানে জামিন দেওয়া যাবে না। তাহলে আমাকে স্পষ্ট কথা এখানে আছে, জামিন যোগ্য, জামিন অযোগ্য জিনিসটা বুঝলে কিন্তু আপনারা লিখতে পারবেন। তাহলে ৪ এর ১ এর খ তে বলছে জামিন যোগ্য আর জামিন অযোগ্য কথাটা বলছে। তাহলে আপনারা খেয়াল করবেন যে এখানে ৪ এর ১ এর খ জামিন যোগ্য, জামিন অযোগ্য। এটা হচ্ছে যে আপনার বইয়ের ভাষা সংখ্যাটা হচ্ছে এরকম
ফৌজদারি কার্যবিধি ২য় তফসিল। আপনার তফসিল হয়তোবা দেখতে পাবেন ফৌজদারি কার্যবিধি শেষ হইলে দেখবেন আপনার তফসিল দেওয়া আছে। ১ম থেকে ২য় তফসিল। তাহলে ফৌজদারি কার্যবিধির ২য় তফসিল অনুসারে যে অপরাধগুলোকে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। আর ঠিক ফৌজদারি কার্যবিধির ২য় তফসিলে যে বিষয়গুলো জামিন অযোগ্য করা হয়েছে সেটা হচ্ছে জামিন অযোগ্য অপরাধ। আপনারা ক্লিয়ার? জিনিস ২ টা জিনিস এখানে জামিনযোগ্য, জামিন ২য় তফসিল ফৌজদারি কার্যবিধি ২য় তফসিল মোতাবেক যেটা জামিনযোগ্য দেখানো হয়েছে সেটা জামিনযোগ্য, যেটা জামিনের অযোগ্য দেখানো হয়েছে সেটা জামিন অযোগ্য। এই যে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার হচ্ছে গ হচ্ছে অভিযোগ। অভিযোগ করো না মানে জাস্ট আমরা অভিযোগ বলতে কি বুঝি? যে একটা অভিযোগ করতেছে কারো কাছে। এটা এরকম না। এটা বইয়ের ভাষায় হচ্ছে অভিযোগ আ উম অভিযোগ আপনার হচ্ছে বইয়ের ভাষায় হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো বিচার প্রার্থী আদালতে মানে কোনো ব্যক্তির নামে বা কোনো বিচার প্রার্থনা করে কোনো অভিযোগ পেশ করে, সেটা হচ্ছে অভিযোগ। আপনার এখানে কিন্তু পুলিশের কাছে না, এটা হচ্ছে আদালত। অভিযোগটা হচ্ছে আদালতের কাছে পেশ করবে। আদালতের কাছে পেশ করব। তারপর হচ্ছে অভিযোগের গ। আপনারা একটা জিনিস পড়তে পারেন, অভিযোগের গ। আমি এভাবে পড়ছি। আমি যেভাবে পড়ছি এভাবে আপনাদের বলতেছি এটা মনে রাখার জন্য। অভিযোগের লাস্টে গ আছে। তার মানে কি অভিযোগের গ। অভিযোগের গ। ৪ এর ১ এর গ হচ্ছে অভিযোগ, ৪ এর ১ এর গ। অভিযোগের সাথে মিলিয়ে আপনার পরবর্তী একটা জিনিস আমি আপনার শিখাবো আপনার মনে থাকার জন্য থাকবে। ১ম এ এখন হচ্ছে আমরা পড়ব হচ্ছে চ। হচ্ছে আমলযোগ্য অপরাধ। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমলযোগ্য। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হচ্ছে আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য, আমল মানে জিনিসটা করার মতো যোগ্য, আমলযোগ্য। আর এই আইনের ভাষায় হচ্ছে যে সমস্ত অপরাধ করলে পুলিশ অফিসার কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে। আপনারা তো খুন, দস্যুতা, ডাকাতি এই সমস্ত বিষয়ে তো আপনার পুলিশ অফিসার দেখা মাত্রই তাকে গ্রেফতার করতে হবে। তারপরে আপনারা বিভাজন পাবেন যে কোনটা আমলযোগ্য অপরাধ, কোনটা আমল অযোগ্য অপরাধ আপনারা বইতে দেখতে পারবেন। তারপর হচ্ছে আমলযোগ্য অপরাধে কিন্তু আ পাবলিকেও গ্রেফতার করতে পারে। এটা আপনার সামনে এই ফৌজদারি কার্যবিধি পরবর্তীতে পাবেন। তাহলে আমলযোগ্য অপরাধ যে অপরাধ করলে পুলিশ অফিসার কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে। এরপরে আমরা পড়ব ট। ট হচ্ছে অনুসন্ধান। 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 হচ্ছে অনুসন্ধান। অনুসন্ধান জিনিসটা কি? মানে অনুসন্ধান, সার্চ, খোঁজা, তল্লাশি করা বা খোঁজা। তল্লাশি অনুসন্ধান এখানে আসবে। কিন্তু সার্চ, অনুসন্ধান, খোঁজা। তাহলে এই অনুসন্ধান হচ্ছে আইনের ভাষায় হচ্ছে কোনো মানে কোনো আ তদন্ত বাদে মানে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট যে তদন্ত করে, এই তদন্ত কাজ বাদে মানে কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট তদন্তের স্বার্থে বা কোনো মামলা তদন্তের স্বার্থে কোনো কিছু উদ্ঘাটন করে বা কোনো জিজ্ঞাসাবাদ করে বা অধিকরে তদন্ত করে। এই কাজ ব্যতীত অন্য যে কাজগুলা বিচার ব্যতীত যে সমস্ত কার্যক্রমগুলা অনুষ্ঠিত হয় সেগুলোকে অনুসন্ধান বলে। আপনারা লাইক দ্যাট বলতে পারেন বিভিন্ন কার্যক্রম হলে সরকার তদন্ত কমিটি গঠন করে। এটা অনুসন্ধান কমিটি বা এরকম কিছু আরকি। আর হচ্ছে তদন্ত। এই যে পুলিশের কাজ। দেখেন তদন্ত হচ্ছে পুলিশের কাজ। পুলিশ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার কার্যক্রমে বিচারের এর আপনার বিচারের আলামত উদ্ধার বা কোনো তদন্ত কোন ব্যক্তিকে আ জিজ্ঞাসাবাদ বা এই মামলা কোনো আলামত আছে কিনা বা যেকোনো কিছু এই মামলা সম্পর্কে উদ্ঘাটন করার জন্য বা এই মামলার কি মানে পাওয়া যায় এইগুলা যে ক্ষমতা দেওয়া হয় তদন্ত। পুলিশ বা ম্যাজিস্ট্রেট যে তদন্ত পরিচালনা মামলা তদন্ত পরিচালনা করে সেটা হচ্ছে তদন্ত। তাহলে আপনার ২ ট এবং হচ্ছে অনুসন্ধান, তদন্ত ২ টার মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে পুলিশ ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত আম বিচার কার্যক্রম পরিচালিত। আর এটা বিচার ব্যতীত কার্যক্রম।
বুঝতে পারছেন বিষয়টা? আপনারা বিষয়টা বুঝতে পারছেন? অনুসন্ধান হচ্ছে আদালত বা ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত বিচারবিহিত অন্য যেকোনো কার্যক্রম। আর হচ্ছে তদন্ত। তদন্ত জিনিসটা হচ্ছে পুলিশ বা ম্যাজিস্ট্রেট সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে আ আমি আপনার বইয়ের ভাষায় বলতেছি। পুলিশ বা ম্যাজিস্ট্রেট সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে যে কার্যক্রম পরিচালনা করে মামলার কার্যক্রম পরিচালনা সেটাই তদন্ত। হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। আপনারা পড়ছেন না? হচ্ছে আমলযোগ্য অপরাধ। এর বিপরীত হচ্ছে ঢ। তাহলে হচ্ছে আমলযোগ্য অপরাধ। চ হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। আমলের অযোগ্য অপরাধ। পুলিশ অফিসার যদি কোন ব্যক্তিকে মানে কোন অপরাধে বিনা প্রমাণে গ্রেফতার করতে পারে। আমলের অযোগ্য অপরাধ পুলিশ অফিসার কোন ব্যক্তিকে বিনা প্রমাণে গ্রেফতার করতে পারে না, তাকে আমলের অযোগ্য অপরাধ। আর আমি আপনাদের বইয়ের ভাষায় বলি, মানে যেই সমস্ত অপরাধে পুলিশ অফিসার বা যে সমস্ত মামলায় বা অপরাধে পুলিশ অফিসার বিনা প্রমাণে গ্রেফতার করতে পারে না, তাই আমলের অযোগ্য অপরাধ। তাহলে হচ্ছে আমলযোগ্য, হচ্ছে আমলের অযোগ্য। আপনারা মিলায় পড়তে পারেন এরকম। আর মধ্যাহ্ন আপনারা পড়তে পারেন যে হচ্ছে অপরাধ। অপরাধ হচ্ছে কোন কাজ করলে বা না করলে আইনে যে শাস্তির বিধিবিধান আছে তাকে অপরাধ বলে। একবারে খুব বিষয়। আপনার যে কাজ আইনে হচ্ছে করা নিষেধ করা হয়েছে বা যে কাজ করতে বলা হয়েছে সেই কাজ যে কাজ করতে বলা হয়েছে সেই কাজটা না করা আর যে কাজ করতে নিষেধ করে সেই কাজটা করা হচ্ছে অপরাধ। ৪ এর সবগুলা কিন্তু ৪ এর ১ এর হবে। ৪ এর ১ এর মধ্যাহ্ন হচ্ছে অপরাধ। তারপর আসি হচ্ছে হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা অফিসার ইনচার্জ জানি। থানায় যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকে, ইন্সপেক্টর পদমর্যাদায়। তাহলে মানে একজন থাকে ওনাকে ওসি অফিসার ইনচার্জ। বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। কিন্তু বহির ভাষা হচ্ছে ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। ৪ এর ১ এর আর হচ্ছে তাহলে থানা। ধ, হচ্ছে থানা। সরকার ঘোষিত নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট স্থানকে থানা বলে ঘোষিত হয় যে মানে হচ্ছে থানা ৪ এর ১ এর হচ্ছে থানা আর হচ্ছে আপনার পিপি মানে পাবলিক প্রসিকিউটর পিপি আপনার জেলা পর্যায়ে যে আপনার সরকার পক্ষের আইনজীবী তাকে পিপি বলা হয় পাবলিক এখানে ৪৯২ হচ্ছে পিপি নিয়োগের কথা বলা হয়েছে পরবর্তী আপনারা হয়তো এটা বুঝতে পারবেন পরবর্তী এই ফৌজদারি কার্যবিধি আছে তাহলে ৪ এর ১ এর হচ্ছে পিপি পাবলিক প্রসিকিউটর যে ব্যক্তি সরকার পক্ষের আইনজীবী জেলা পর্যায়ের তাকে পিপি বলা হয় হচ্ছে থানা। তাহলে আমরা আবার পড়ি। ফৌজদারি কাজ ২ ১৮৯৮ সালের ৪ এর ১ ধারা। ৪ এর ১ এর ক হচ্ছে অ্যাডভোকেট আইন ব্যবসায় নিয়োজিত। ৪ এর ২ এর ৪ এর ক হচ্ছে অ্যাটর্নি জেনারেল সরকার পক্ষের উচ্চ আদালত সরকার পক্ষের আইনজীবী। ৪ এর ১ এর খ হচ্ছে জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। গ হচ্ছে অভিযোগ, অভিযোগ মানে আদালতও করবে। আর ঘর এই একটা জিনিস মিস্টেক হয়ে গেছে এখানে। আপনার এর সাথে হচ্ছে আপনার বরিকার্য আসবে। বরিকার্য। এটা হচ্ছে নালিশ। নালিশ। আপনারা আম অভিযোগের বরিকার্যতে নালিশ সেম জিনিস হচ্ছে। কোন ব্যক্তি আদালতে কোন ব্যক্তির নামে নালিশ, বরিকার্য। কোন ব্যক্তি কোন আ বিচার প্রার্থনা করে আদালতের কাছে জ্ঞাত অজ্ঞাত কোন ব্যক্তির নাম উল্লেখ করে যে আদালতে যে বিচার প্রার্থনা করে তাকে নালিশ বলে। অভিযোগ আর নালিশ কিন্তু ২ টা পাশাপাশি জিনিস। অভিযোগ হচ্ছে ৪ এর ১ এর অভিযোগ, ৪ এর ১ এর বরিকার্য হচ্ছে নালিশ, অভিযোগ। তারপরে হচ্ছে আমলযোগ্য অপরাধ, হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। আপনারা মিলায় পাবেন। আর বরিকার্য মিলায় পাবেন, আর মিলায় পাবেন। আর মিলায় পাবেন। হচ্ছে অনুসন্ধান, তদন্ত, হচ্ছে অপরাধ, হচ্ছে অফিসার ইনচার্জ, হচ্ছে থানা, হচ্ছে পিপি। এই হচ্ছে আজকের ক্লাস। আপনারা খুবই সুন্দর একটা ক্লাস আপনারা মনোযোগ পড়তে এই সংজ্ঞাগুলো আপনার প্রত্যেকটা সংজ্ঞা আপনাদের লাগবে। কারণ এই সবগুলা জিনিস আপনারা সামনে হয়তো পাবেন। আর এখানে পরীক্ষা আসার মতো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।